তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা বিটেক অথবা বিফার্ম করার পর এখন ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজের থ্রু তোমরা তোমাদের এমটেক অথবা এমফার্ম করতে চাইছো, তাদের জন্য বলবো তোমাদেরকে কিন্তু ম্যাকআউটের যে পিজিইটি যে এক্সামিনেশনটা হয়, যেটাকে পিগেটও বলা হয়ে থাকে, তো সেই এক্সামটা কিন্তু তোমাদেরকে দিতে হয় এবং সেটার কাউন্সেলিং করেই তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে। সো ওই যে পিজিইটি ডিটেলসে কিন্তু ম্যাকআউটের তরফ থেকে গতকালকে শিডিউল দিয়ে দেওয়া হয়েছে এবং পরীক্ষা টরীক্ষা কবে কি হবে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলো নিয়ে ডিসকাস করবো এবং তার পাশাপাশি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে, ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তো অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানে ম্যাকআউটের প্রত্যেকটা আপডেট তো পেয়েই যাবে, তার পাশাপাশি বিভিন্ন জব ভ্যাকেন্সির আপডেটও কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। তো দেখো, প্রথম হচ্ছে আমরা যদি চলে আসি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে ম্যাকআউট ফর্মফ্লিক্স লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আমি এটার ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে এলে তোমরা সিইটি, জিম্যাট এবং পিজিইটি তিনটে যে এক্সাম হয়, তিনটেই এখান থেকে তোমরা সমস্ত কিছু করতে পারবে। সিইটি এবং জিম্যাট নিয়ে আমি এর আগে দুটো ভিডিওতে সেপারেট ভাবে ডিসকাস করে দিয়েছি। যদি কেউ সিইটি বা জিম্যাটের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, ওই ভিডিওগুলো চাইলে দেখে নেবে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, এর পাশাপাশি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখবো। কিন্তু আজকে যেহেতু আমি পিজিইটি নিয়ে বলবো, তো পিজিইটির জন্য এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, তোমাদের ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট আজ অর্থাৎ 7ই মে থেকে এবং এন্ড ডেট অর্থাৎ ফর্ম ফিল আপ চলবে আগামী 8ই জুন পর্যন্ত এবং তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষাটা হবে আগামী 15ই জুন। ওকে, এবার তোমরা যদি এই হোম পেজের মধ্যে ক্লিক করলে তোমরা পিজিইটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই পিজিইটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, যেখানে তোমরা ডিটেলস গুলো আরো একবার এখান থেকে চেক করতে পারবে। নেক্সট যেটা তোমাদের কি করতে হবে, তোমরা যদি অ্যাপ্লিকেশন ফিস জানতে চাও কত কি টাকা পয়সা লাগবে, তাহলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস তাদের জন্য কিন্তু 600 টাকা পেমেন্ট করতে হয়, আর এসসি এসটি পিডব্লিউ দের জন্য 300 টাকা। এখানে ইডব্লিউএস টা মেনশন নেই, বাট যারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছো, তোমরা ইডব্লিউএস চুজ করলে তোমাদেরকে কিন্তু 600 টাকায় পেমেন্ট করতে হবে। ওকে, দেন তোমরা যদি জানতে চাও যে কি কি কলেজ তোমরা এখান থেকে পাবে, তো সেটার জন্য অ্যাফিলিয়েটেড কলেজের উপর ক্লিক করলেই তোমাদের এখানে সমস্ত ডিটেলস গুলো চলে আসবে, যে কতগুলো কলেজ আছে যেগুলো পিজিইটি থ্রু তুমি পেতে পারো। তো টোটাল 46টার মতন কলেজ কিন্তু আমাদের রয়েছে। প্রত্যেকটা কলেজের এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দিয়ে দেওয়া আছে এবং ফি স্ট্রাকচারও এখানে মেনশন করে দেওয়া আছে। আর এই যে ম্যাকআউট ইন হাউস দেখতে পাচ্ছ, এটা মানে ম্যাকআউটের নিজের ক্যাম্পাস, যেটা হচ্ছে নদিয়ার হরিণঘাটাতে আছে, সেই ক্যাম্পাসটার কথা বলা হচ্ছে। নেক্সট যদি তোমার কোনো রকম কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে হেল্প ডেস্কে এসে এখানে যে নাম্বার দিয়ে দেওয়া আছে, এই নাম্বারটাতে থ্রু তুমি কন্ট্যাক্ট করতে পারো, অথবা মেলের থ্রু তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এর পাশাপাশি তোমার যদি আরো ডিটেলসে জানার কোনো কিছু প্রয়োজন থাকে, তো সেক্ষেত্রে তুমি প্রসপেক্টাসে এসে আমাদের এই যে পিজিইটির যে প্রসপেক্টাস, সেই প্রসপেক্টাসটা তুমি ডাউনলোড করে নেবে, তাহলে এখানে তুমি ডিটেলসে আরো সমস্ত কিছু পেয়ে যাবে। আর এটাই হচ্ছে আমাদের পিজিইটি 2025 এর অফিসিয়াল প্রসপেক্টাস বা বলতে পারো ইনফরমেশন ব্রাউজার। তো এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এখানে গেট জিপ্যাট নিয়েও বেশ কিছু তথ্য দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিও। এবার যেটা বিষয়, বেসিক কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেগুলো এখানে বলে দেওয়া আছে, তোমরা দেখে নিও, আমি আর ডিটেলসটা বলছি না। আর এখানে তোমরা এমটেক এমফার্ম এই সমস্ত কোর্সগুলো করতে পারবে। এখানে বেশ কিছু কোর্স বলে দেওয়া আছে যেগুলো ইন হাউসে অফার করা হয়, তো এগুলো তোমরা ডিটেলসটা দেখে নেবে, আমি আর এগুলোতে আর যাচ্ছি না। এবার যদি আমরা চলে আসি সরাসরি অ্যাপ্লাই প্রসেসে, তো সেক্ষেত্রে তোমরা সিম্পলি এই যে অ্যাপ্লাই অনলাইন বলে যে বাটনটা দেখতে পাচ্ছ, এইটার উপরে তোমরা ক্লিক করবে। তোমরা যারা মোবাইল থেকে করতে চাইছো তারা মোবাইল থেকেও করতে পারো, নো ইস্যুস। মোবাইল থেকে করলেও সেই সেমই প্রসেস, শুধু ডেস্কটপ মোডটা অন করে নিও, তাহলে এইরকমই তোমরা দেখতে পাবে। তো প্রথম যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কিন্তু পিজিইটির পেপার কোড সিলেক্ট করতে হবে, যে তুমি কোন পেপার কোডে এখানে পরীক্ষাটা দিতে চাইছো। ঠিক আছে, তো এখানে বলে দেওয়া আছে যে রেফার টু প্রসপেক্টাস ফর এলিজিবিলিটি কোয়ালিফিকেশন বিফোর অ্যাপ্লাইং এন্ড সিলেক্টিং পেপার কোড। পেপার কোড গুলো কিন্তু খুব ভালো করে দেখে নিও, যেগুলো কিন্তু প্রসপেক্টাসের মধ্যে মেনশন করা আছে। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমাদের পেপার কোডটা সিলেক্ট করবে, এলিজিবিলিটিটা চুজ করবে। আমি যদি এখান থেকে সিম্পলি এই ফার্মটা সিলেক্ট করি, তো সিলেক্ট হবে এলিজিবিলিটিতে বি ফার্ম আসবে। তুমি যদি এখানে অন্য কিছু একটা চুজ করো, তো সেক্ষেত্রে এখানে আরো অনেক কিছু অপশন চলে আসবে। তো সেই মতন ঠিকঠাক মতন এলিজিবিলিটি এবং পেপার কোডটা চুজ করবে। নেক্সট সেটা হচ্ছে মোড অফ সিবিটি। এখান থেকে এক্সাম ফ্রম হোম একটাই অপশন আছে, কারণ তোমরা এটা জানো যে পিসি বা ল্যাপটপ বা মোবাইল থেকে বাড়িতে বসেই তোমরা এই পরীক্ষাটা দিতে পারো, যেমনটা সিইটি জিম্যাটের ক্ষেত্রে হয়ে থাকে। তো এটাই চুজ করবে। দেন তোমাকে এখানে তোমার অল ক্যাপিটালে ফুল নেমটা দেবে, জেন্ডার চুজ করবে, ক্যাটাগরি চুজ করবে, ঠিকঠাক করে চুজ করবে। তার কারণ ওবিসি হলে সেক্ষেত্রে কিন্তু এনসিএল দিতে হবে, এবং যেটা ভ্যালিড থাকে যেন, অর্থাৎ 1/4/2025 ইস্যু হওয়ার যেন হয়, মানে এর পরে ইস্যু হওয়া যেন হয়। আর ইডব্লিউএস এর ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, 1/4/2025 পর ইস্যু হওয়া ইডব্লিউএস টা যেন হয়, তবেই সেটা ভ্যালিড। তো যারা এই সার্টিফিকেট গুলো দিতে পারবে না, মানে ওবিসি বাট এনসিএল দিতে পারবে না কোনো ইস্যুর জন্য, তো তাদেরকে বলবো ওবিসি চুজ না করে জেনারেল হিসেবেই চুজ করে ফর্ম ফিল আপটা করতে। ওকে, সো ক্যাটাগরিটা নিজেদের মতন ঠিকঠাক করে চুজ করবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ ডিএস অন নোটাস মধ্যে ক্লিক করে চুজ করবে। দেন তোমরা ডেট অফ বার্থটা এখানে তোমাদেরটা মানে এই ক্যালেন্ডার থেকে দিয়ে দেবে আর কি, ইনপুট করে নেবে। ন্যাশনালিটি চুজ করবে, আধার নাম্বার দেবে, তারপর আধার নাম্বারটা আরেকবার এন্টার করবে, তোমার 10 ডিজিট মোবাইল নাম্বার দেবে, যেটা তোমার ভ্যালিড এবং যেটা তোমার কাছে থাকবে পার্মানেন্টলি ভাবে।
এবং দেন তোমাকে তোমার ভ্যালিড অফিসিয়াল মেল আইডি দিতে হবে। দেওয়ার পর এখানে সিকিউরিটি কোডটা এখানে দিয়ে এই চেক বক্সে ক্লিক করে পরে তোমাদের এই সাবমিটের উপর ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। একটা পপআপ উইন্ডোতে আরেকবার কনফার্মেশন চাওয়া হবে যে সব ঠিকঠাক আছে কিনা, ওখানে জাস্ট ইয়েসটাতে ক্লিক করে নিলেই তোমার কিন্তু মোবাইল নাম্বারে এখানে যে মোবাইল নাম্বার এবং মেলটা দিচ্ছ এখানে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হবে। তো দেন তোমরা চলে আসবে এখান থেকে এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে জব সেন্টার রয়েছে, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনেতে এই যে এখানটাতে, ঠিক আছে। এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনের উপর ক্লিক করার পর ওই যে মোবাইল নাম্বারে মেসেজের থ্রু বা বলতে পারো মেলের থ্রু পাঠানো যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দেবে। দেন পাসওয়ার্ডটাও দেখবে ওখানেই বলে দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে সিকিউরিটি কোডটা এখানে দেওয়ার পর লগ ইনের উপর ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু পিজিইটির যে তোমার যে পেজটা সেই পেজে কিন্তু চলে যাবে। এই যে এখানে এইভাবে তোমাদের কাছে পেজটা ওপেন হবে। এখানে জাস্ট এই সিম্পলি প্রসিড ফর পেমেন্টের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে তোমাদের পেমেন্টের গেটওয়ে ওপেন হয়ে যাবে। এখান থেকে এবারে তোমাদেরকে জাস্ট সিম্পলি পেমেন্টটাকে করে দিতে হবে, যে যেটাতে করতে চাইছো। কার্ড চাইলে কার্ড পেমেন্ট, ইউপিআই পেমেন্ট, যা খুশি তোমরা করতে পারো। তবে আমি এখানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের থ্রুই পেমেন্ট করাটাকে প্রেফার করবো। তো এভাবে তোমরা তোমাদের যে পেমেন্ট অ্যামাউন্টটা দেখো উপরের ডান দিকের কোণে তোমাদের দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। এক্ষেত্রে যেহেতু আমি রিজার্ভ ক্যাটাগরির করছি ওই কারণে 300, তোমরা যারা জেনারেল বা ওবিসি থেকে বিলং করবে তোমাদের জন্য 600 টাকা লাগবে। তো এখানে পেমেন্টটা করে পরে তোমরা পে নাওতে ক্লিক করে পরে জাস্ট সিম্পলি পেমেন্টটাকে তোমরা কমপ্লিট করে নেবে। পেমেন্টটা হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে এইভাবে এখানে ওপেন হয়ে যাবে সমস্তটা। তো এখানে এক এক করে তোমাদেরকে যেমন দেখতে পাচ্ছ ফাদার নেম দিতে হবে। দেন তুমি যদি গেট দিয়ে থাকো তাহলে ওটাকে ইয়েস করতে হবে, জিপের দেওয়া থাকলে ইয়েস, আদারওয়াইজ নোই রেখে দেবে। দেন তোমাকে কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে, স্টেট দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, পিনকোড দিতে হবে। তারপর তোমার এডুকেশনাল ডিটেলস, এখানে 10th 12th এর সমস্ত ডিটেলসগুলো দিতে হবে এবং বি ফার্মের তোমার ডিটেলসটা দিতে হবে, কারণ যেহেতু এটা আমি পিজিইটি করছি ফর এম ফার্ম, তো এখানে ওটা দেবে। আর এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে দাদা আমাদের তো এখনো তো পর্যন্ত তো লাস্ট বা সেমটা তো হয়নি, তো সেক্ষেত্রে তোমরা চাইলে এখানে অ্যাপিয়ার্ড বলে চুজ করতে পারো, ঠিক আছে। আর এখানে তোমরা মেনলি আপলোডিং সেকশনটাতে মানে উপরটাতে এডুকেশনাল ডিটেলসে অ্যাপিয়ার্ড দেবে, বাট নিচে যেখানে তোমাদের ডকুমেন্টস আপলোডের এখানে ফটো সিগনেচার দিতে বলেছে, এই যে জায়গাটাতে ফাইনাল সেমিস্টার অর লাস্ট সেম বা গ্র্যাজুয়েশন ডিগ্রি মার্কশিট বলেছে। যারা অলরেডি পাস আউট হয়ে গিয়েছো প্রিভিয়াস ইয়ারগুলোয় তারা তো তোমাদের ডিগ্রি মার্কশিট দেবে, বাট যাদের এখনো হয়নি এন্ড সেম চলছে, তো তোমরা কিন্তু লাস্ট সেমিস্টারের যে মার্কশিট বা সেটাকে কিন্তু তোমরা এখানে দিতে পারো। অনলাইন কপি হলে সেক্ষেত্রে আমি বলবো বেটার হয় অনলাইনটাকে প্রিন্ট করিয়ে কলেজের প্রিন্সিপাল স্যারকে দিয়ে সই করিয়ে অর্থাৎ অ্যাটেস্টেড করিয়ে পরে সেটা আপলোড করতে, আর হার্ড কপি হলে হার্ড কপি। আর বাকি যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো তো তোমার কাছে আছে, সেগুলো দেওয়ার পর এই ডিক্লারেশন ফর্মের যে চেকবক্সটা রয়েছে ওটাতে ক্লিক করবে, ক্লিক করে পরে সেভের উপর ক্লিক করে নেবে। তাহলেই তোমাদেরকে আবার এই পেজেতে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এবার এখান থেকে তোমরা সিম্পলি এই যে প্রসিড ফর পেমেন্টের জায়গাটাতে এখানে তোমরা তখন অপশন পেয়ে যাবে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম বলে। তো সিম্পলি ওটার উপর ক্লিক করবে, ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। বাস ডাউনলোড করে নিলেই হয়ে গেল তোমার ফর্ম ফিল আপ। এবার জাস্ট সিম্পলি লগ আউট করে নেবে। এবার ওয়েট করবে তোমাদের এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড বেরোনোর জন্য। যখন অ্যাডমিট কার্ড বেরোবে তখন এই সেম এই জায়গাগুলোতেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড বলে অপশন চলে আসবে। কাউন্সেলিং এর সময় কাউন্সেলিং এর অপশন আসবে, সব যা কিছু হবে সব এইখান থেকেই হবে। বাস এই হচ্ছে পিজিইটি 2025-এর ফর্ম ফিল আপের ফুল প্রসেস। আশা করছি কারোর কোনো রকম ডাউটস নেই। যদি কারোর কোনো কিছু ইস্যু বা কোনো ডাউটস কোনো কোয়ারিজ থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্স খোলাই রয়েছে তোমাদের জন্য, কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি মনে হয় কমেন্ট বক্সে লেখাটা পসিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেওয়া আছে, সেখানে থ্রু আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো, নো প্রবলেম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ক্লিক করে সেটাকে অলেতে সেট করে রাখবে। এবং এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।